বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আল্লাহ তাআলা সূরা মুমিনে একজন মুমিনের চরিত্র কিভাবে হবে এ সম্পর্কে পূর্বে আলোচনা করেছি। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন তার পরবর্তী আয়াতগুলোই খুব স্পষ্ট করে দিয়েছেন সূরা মুমিনের 12 নম্বর আয়াত থেকেই। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে। এই আয়াতের শেষ অংশে ৩ শব্দটি আছে যেটা মাটি, আর্দ্র মাটি উল্লেখ করা হয়। আমরা এর পূর্বেও মানুষকে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছে এই সংক্রান্ত আরও অনেক আয়াত শুনেছি। আল কোরআন মানব সৃষ্টির যে রহস্য সে সম্পর্কে বিভিন্ন স্থানে সার সংক্ষেপ করেছেন, বিস্তারিতভাবে কিছু বলেনি। কিন্তু এই সৃষ্টির প্রক্রিয়া কাদামাটি থেকে শুরু হয়েছে সেই সম্পর্কে বলা আছে। এরপরে যে পর্যায়ক্রমিক ধারা মাধ্যমে যে পূর্ণতা পেয়েছে মানব জীবন সেই সম্পর্কে বিস্তারিত দূরের কথা কোনো ইঙ্গিত নেই। কিন্তু শেষ পর্যন্ত কোরআনে বর্ণিত যে আয়াতগুলো আছে সমস্ত আয়াতগুলোকে যদি সারসংক্ষেপ করা হয় এবং এই আয়াতের যে তর্জমা দাঁড়ায় তাতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটির নির্যাস দ্বারা বা মাটির সারাংশ দ্বারা, মাটির উপাদান দ্বারা। মাটি থেকে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ মানুষ কিভাবে অস্তিত্ব এলো সে বিষয়ে কোরআন একেবারেই নিশ্চুপ, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এর কারণ হচ্ছে এই বিষয়ে কোরআনের জ্ঞান দান মূল লক্ষ্য নয়। এ বিষয়ে অনেক বিজ্ঞানীরাও পরস্পর মতবিরোধী এবং যেগুলো বাস্তবিক অর্থে মানুষের জীবনেও কোনো প্রয়োগ করে না বা বাস্তব জীবনেও প্রয়োজন নেই এবং এই বিষয়গুলো নিয়েও ঘাটাঘাটির খুব বেশি প্রয়োজনীয়তা নেই। আল্লাহ তাআলা মানুষকে অনেক বেশি সম্মান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরস্পরের প্রতি মর্যাদাবোধ, আত্মসম্মানবোধ, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই কাদামাটির মানুষের মধ্যে আল্লাহর সৃষ্ট রুহু যা কিঞ্চিত তিনি ফু দিয়ে দিয়েছেন, তার দ্বারাই মাটির নির্যাস থেকে তৈরি হয়ে আজকে যে প্রাণশক্তি জীবন্ত হয়েছে, গতিশীল হয়েছে, সেটাই আল্লাহ অনেক মর্যাদাশীল করেছেন এবং পশু থেকে তার যে পার্থক্য সেটা সুস্পষ্ট করেছেন। এবং এই ক্ষেত্রে বস্তুবাদী লোকদের ভিন্ন মত থাকলেও যারা মনে করেন যে বানর থেকে মানুষ হয়েছে এবং কালক্রমে বানরের লেজ খসে গিয়ে মানুষের সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে কোনো বানর শিশু লেজ ছাড়া জন্ম হয়েছে, আবার কোনো মানুষ হচ্ছে যে লেজ নিয়ে জন্মগ্রহণ করেছে। তো এই বিষয়ে বিজ্ঞানীদের কোনো একমত নাই এবং আল্লাহ বিস্তারিত আরও বিস্তারিত কিছু বলেননি। মানুষকে কাদামাটি থেকেই সৃষ্টি করা হয়েছে এখন পর্যন্ত এইটুকুই জানা গেছে কোরআনের সমস্ত আয়াতগুলোকে একত্র করলে, এবং এইটুকু আমাদের বিশ্বাস করতে হবে। তো আমাদের মাটির নির্যাস থেকেই বা মাটির উপাদান থেকেই সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন। তারপরে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে প্রতিস্থাপন করেছি নিরাপদ আধারে বা জরায়ুতে। আল্লাহ তাআলা আমাদের মাটির নির্যাস থেকে সৃষ্টি করে সেইটা শুক্রাণু রূপে প্রতিস্থাপন করেছেন নিরাপদ আধারে, যেটা জরায়ু হিসাবে বা এখন পর্যন্ত সমস্ত তর্জমাগুলো এসেছে। তারপরে বলেন, পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করেছি আলাকে। আলাক হচ্ছে রক্তপিণ্ড। অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি গোশতপিণ্ডে এবং গোশতপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে। অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দেই গোশত দ্বারা, অবশেষে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। আল্লাহ বলেন, আমি এই শুক্রবিন্দুকে স্থাপন করি নিরাপদ আধারে। আল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী জানা যায় যে এই বিন্দুটি মানব সৃষ্টির স্তরসমূহের মধ্যে একটি অন্যতম স্তর, যা মানুষের সৃষ্টির মধ্য থেকে আরেকটি অস্তিত্বের আগমনের জন্য বানানো হয়েছে। এটাই এক বাস্তব সত্য, কিন্তু এই সত্যকে বুঝতে হলে আমাদের আরও বেশি চিন্তা ভাবনার প্রয়োজন আছে। যে ক্ষুদ্র শুক্রবিন্দু রয়েছে সেই শুক্রবিন্দুর মধ্যে মানুষের গুণাবলীর বৈশিষ্ট্য সব কিছুই বিদ্যমান থাকে এই ক্ষুদ্র শুক্রবিন্দুর মধ্যে।
এভাবেই শুক্রবিন্দু বা ভ্রূণে পরিণত হয় এবং তার মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হয়। প্রথমে শুক্রবিন্দুটা হচ্ছে যে রক্তবিন্দুতে পরিণত হয়। রক্তের থলি যারা মেডিকেল সায়েন্সে আছে তাদের কাছে বিষয়গুলো আরো অনেক সহজ। তারপরে রক্তপিণ্ডটা একটা গোস্তের আকৃতি ধারণ করে, যেটা মানুষের আ ১ম অভয়াকৃতি। অনেকেই বলে থাকেন যে ১২০ দিন, আ ৪ মাস এরকম একটা সময় হচ্ছে যে এই আকৃতির ধারাগুলো চলতে থাকে। এভাবে পর্যায়ক্রমে মাংসপিণ্ডের পরে হাড়, তারপরে আবার মাংসপিণ্ড। যদি এই শুধুমাত্র মাংসপিণ্ড থাকতো তাহলে আমাদের শক্তি সঞ্চার ইত্যাদি, ইত্যাদি হতো না। আবার যদি হাড়, কঙ্কালসার থাকতো তাহলে সেটার অবয়ব কেমন হতো? তার উপরে আবার মাংসপিণ্ড। তো আল্লাহ তাআলা এভাবে বলেন, অবশেষে গড়ে তুলি এক অন্য সৃষ্টিরূপে। অতএব আল্লাহই সর্বোত্তম স্রষ্টা, আল্লাহ কত মহান। নিশ্চয়ই আল্লাহ মহান। তা নাহলে এই যে সৃষ্টির যে বর্ণনা খুবই স্পষ্টভাবে দিয়েছেন, যেটা এখনকার মেডিকেল সায়েন্সেও স্পষ্ট দেখা যায়। সেই সম্পর্কে আল্লাহ তাআলা আরো অনেক বলেছেন, যে সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে বলেছিলেন যে, "নিশ্চয়ই আমি আম সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে।" মানুষের যে অবয়ব আকৃতি, আ সেইটা আল্লাহ কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। অনেক বস্তুবাদী লোক অনেকেই বলার চেষ্টা করছেন যে নানানভাবে নানান যুক্তি তর্কগুলো নিয়ে আসছেন। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে আ অনেকেই নানান প্রশ্ন তোলেন যে সেই আরবের মরুর বুকে একজন নবী, যিনি কিনা কখনো স্কুলে যাননি, কখনো পড়াশোনা করেননি, আ সেই মানুষের উপর যখন কোরআন নাজিল হয় এরকম সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো অ অ স্পষ্ট করে আসে। তখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে কোরআন একমাত্র আল্লাহর বাণী। আ তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন তুলেছিল তখনকার সময়েও, তখন এই যে এখন এসে যত রকমের প্রযুক্তি আছে সেগুলো দিয়ে কিন্তু খুবই প্রমাণিত হয়। মানে আমি কোরআনকে প্রমাণিত করার চেষ্টা করছি না। যারা এখন এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলোকে দেখছেন, আ আরো বৈজ্ঞানিক যে বিষয়গুলো আছে বা ভিন্ন মত যারা পোষণ করেন, তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো খুবই স্পষ্ট, একদম সুস্পষ্ট আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই স্তরগুলো থেকে মানব সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, "এরপরে অবশ্যই তোমাদের মৃত্যু ঘটবে।" মানব জীবনের নানা পথ পরিক্রমার মধ্যে দিয়ে যে মানব দেহ গঠিত হয়েছিল, সেই মাটির দেহ আ পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মধ্য দিয়ে। মাটির দেহর সমাপ্তি হলেও মাটির দেহের মধ্যে যে রূহ দেয়া আছে, যা আল্লাহর কাছ থেকে এসেছিল, সে রূহও আবার আল্লাহর কাছেই ফিরে যাবে, অর্থাৎ তার জিম্মায় ফিরে যাবে। এই রূহকে এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, দৈহিক কাঠামো থেকে ভিন্নতর অবস্থায়, যা গোশত এবং রক্তের অবস্থা থেকে আলাদা হয়ে আল্লাহর জিম্মায় চলে যাবে। যেই এরপর আল্লাহ তাআলা বলেন, "অতঃপর কিয়ামতের দিন তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে।" আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ায় আসা, যাওয়া, বসবাস সমস্ত কিছুর সম্মুখীন হবে। এরপরে আবার এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে এবং এই চলে যাওয়ার পরে কিয়ামতের দিন আমাদেরকে আবার জীবিত করা হবে। সেই জীবিত করার পরে আমাদের ক্রিয়াকর্ম আমরা যা করেছি সেগুলোর হিসাব কিতাব হবে। সেই হিসেব কিতাবের পরে আমাদেরকে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত জানানো হবে। সূরাটি শুরু হয়েছিল একজন মুমিনের বৈশিষ্ট্য নিয়ে এবং একজন মুমিন পুণ্যের কাজ করলে কি হবে, তার জন্য কি সুসংবাদ আছে। ঠিক এই একই সময় আখিরাতে যে পাপাচারী মানুষগুলো আছে, পাপাচারী যারা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা খুব চরম শাস্তি নির্ধারণ করেছে এবং পুণ্যবান যারা থাকবেন, আল্লাহর বিধান, আল্লাহর কিতাবকে যারা অনুসরণ করবেন, তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। আল্লাহ তাআলার আ প্রেরিত কিতাব আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, আদেশ হুকুম মেনে সে হাসরের মাঠে যাতে আমরা সফলকাম হতে পারি, আমরা বিজয়ী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক। আল্লাহ তাআলার প্রেরিত যত হুকুম আহকাম আছে সেগুলো যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি, একজন গোলাম হিসেবে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।